আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছো? দেখতে পাচ্ছ আজকে আমি আরো সুন্দর একটা ডিজাইন তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। দেখো, আমি লম্বা দিকে 1 সেন্টিমিটার পরিমাণ দাগ দিয়ে নিচ্ছি। এই তো আমি 1 সেন্টিমিটার করে দাগ দিয়ে নিচ্ছি। এভাবে অপর পাশেও আমি 1 সেন্টিমিটার করে দাগ দিয়ে নিব। এরপর চওড়া দিকে আমি 1 সেন্টিমিটারের একটু কম, 1 সুতা পরিমাণ কম আমি দাগ দিয়ে নেব। এই তো চওড়া দুই পাশেই আমি এভাবে দাগ কেটে নেব। এরপর দেখো, আমি লম্বালম্বি করে দাগ দিয়ে নিচ্ছি। কিভাবে আমি দাগ দিচ্ছি এগুলো তোমরা দেখলেই আঁকাতে পারবে ইনশাআল্লাহ। এই তো দেখো, এখন আমি কোনাকুনি করে দাগ দিয়ে নেব। যেভাবে আমি 1 সেন্টিমিটার এবং 1 সেন্টিমিটার একটু কম পরিমাণ দাগ দিয়ে নিয়েছিলাম, তার কর্নার থেকে এভাবে আমি কর্নার টু কর্নার দাগ দিয়ে নিচ্ছি। ভালোভাবে তোমরা একটু লক্ষ্য করলেই এটা পারবে ইনশাআল্লাহ। এই তো দেখো, অপর দিক থেকেও আমি এভাবে দাগ কেটে নিচ্ছি। এই তো দেখো, আমার দাগ কাটা প্রায় শেষের দিকে। এখন দেখো, আমি মোটা একটা দাগ দিয়ে নিচ্ছি তোমাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য। এরপর দেখো, 5টা কর্নার থেকে দাগ, মোটা দাগটার পরে 5টা কর্নার থেকে দাগ গুনে 6 নাম্বারটাতে আবার আমি মোটা করে দাগ দিয়ে নিচ্ছি। এরপর আবার আমি 5টা বাদ দিয়ে 6 নাম্বারটাতে আবার মোটা করে দাগ দিয়ে নিচ্ছি। এরপর আবার আমি 6 নাম্বারটাতে এরকম দাগ দিয়ে নিচ্ছি। এই মোটা দাগটাতে মূলত কাঁথা সেলাই হবে। এরপর দেখো, এই কর্নার থেকে আমি আবার এরকম মোটা করে একটা দাগ দিয়েছি। এরপর এ পাশেও 5টা ঘর বাদ, 5টা দাগ বাদ দিয়ে 6 নাম্বারটাতে আবার আমরা দাগ কেটে নিব। এরপর দেখো আমি কিভাবে দাগ দেই। একটা দুইটা দাগ পরে 3টা দাগে আবার 3টাতে আবার আমরা মোটা করে এরকম দাগ দিয়ে নিচ্ছি। এরপর দেখো, উল্টো দিক থেকেও 2টা বাদ দিয়ে 3 নাম্বারটাতে আবার আমরা দাগ কেটে নিব। এতে লম্বালম্বি এভাবেই সম্পূর্ণটুকু তোমরা দাগ দিয়ে নিবা। এপাশেও ওইরকম 2টার পরে 3 নাম্বার লাইনে আবার দাগ দিতে হবে। এতে দেখো আমার কমপ্লিট। এতক্ষণ যে মোটা দাগটা দিলাম সেটাতে আমি কাঁথা সেলাই করে নিচ্ছি। প্রতিটা ঘরে এরকম করে কাঁথা সেলাই করে নেবে। এটা আমি হলুদ কালার একটা সুতো দিয়ে করেছি, আর মাঝখানের যে ফুলগুলো হবে সেটা আমি লাল কালার সুতো দিয়ে করেছি। এই কাঁথাগুলো শুধু ছাপ দিয়েই করে সবাই, ছাপ ছাড়া অনেক কঠিন মনে হয়, তাই কেউ করতে চায় না। তবে যাদের কাছে ছাপ নেই তারা কি করবে, সেই জন্য আমি এরকম একটা পদ্ধতি তোমাদেরকে দেখালাম, যেভাবে তোমরা ছাপ ছাড়াও পেন্সিল এবং স্কেল দিয়ে করতে পারবে। দেখো আমি কিভাবে এখন সেলাইটা করছি। হলুদ কালার যে 2টা লাইন গিয়েছে তার মাঝখানে থেকে আমি সেলাইটা উঠাচ্ছি। এভাবে তোমরা যদি এই সেলাইটা ভালোভাবে খেয়াল করো তাহলে কিন্তু অবশ্যই পারবে। একটু মিস্টেক করলেই কিন্তু আর ভালোভাবে বুঝতে পারবে না, সেলাইটা এলোমেলো হয়ে যাবে। প্রথমে তোমরা ভালোভাবে খেয়াল করবে এবং পারলে এখনই খাতা কলম নিয়ে বসে পড়তে পারো। প্রথমে খাতা কলমে ছোট করে আঁকিয়ে নিয়ে তারপর কাঁথাতে আঁকাতে পারো। অনেক সহজ করে আমি বুঝিয়ে দিয়েছি। এটা আমি অনেক পারতেছিলাম না, অনেক বারবার আঁকিয়ে তারপর আমি বুঝতে পেরেছি কিভাবে এটা আর্ট করতে হবে। এটার জন্য আমি অনেক কষ্ট করেছি।
আর আমি যতগুলো ভিডিও দিয়েছি তার চেয়ে আমার মনে হয় এটা সবচাইতে ভালো একটা বা সুন্দর একটা ভিডিও। এই সেলাইটা দিয়ে আমি অবশ্যই একটা নিজের জন্য কাঁথা করব। দেখো এরপর আমি কোথা থেকে উঠাচ্ছি, ভালোভাবে কিন্তু দেখবে, একটু স্কিপ করলেই কিন্তু আর বুঝতে পারবে না। এই তো দেখো আমি কিভাবে সেলাইটা করছি। দেখো তৃতীয় যে লাইনটা আমি করছি, ফার্স্টের লাইনটা আমি লাল সুতা দিয়ে যেভাবে করেছি, থার্ড লাইনটা আমি ওইভাবেই করছি, একই রকম ভাবে। তারপরে তোমরা একটু দেখে নাও। এই তো দেখো আমার থার্ড লাইনটা কমপ্লিট হয়ে গেল। দেখো থার্ড লাইন কমপ্লিট হওয়ার পর এরকম হলো। এরপরের স্টেপটা, এরপর আমি চারপাশে করে নিয়েছি, মাঝখানের টুকু শুধু তোমাদেরকে দেখানোর জন্য আমি রেখে দিয়েছি। দেখো আমি এখন কিভাবে সেলাইটা করছি। প্রথমে যেভাবে আমি সেলাইটা দেখালাম এখনও সেভাবেই দেখো সেলাইটা হবে। যদি তোমরা একটু খেয়াল করো তাহলেই কিন্তু বুঝতে পারবে। প্রথমে যে সেলাইটা দিয়েছিলাম একদম সেরকমই হবে, তবে একটু ভালোভাবে খেয়াল করতে হবে। এই তো দেখো আমি কিভাবে সেলাইটা করছি। আমার এই চ্যানেলে অনেক সুন্দর সুন্দর কাঁথার ভিডিও আছে বা অন্য ভিডিও আছে, যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট করবে। তোমাদের উৎসাহ পেলে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের মাঝে উপস্থাপন করতে পারবো। এই তো দেখো ফার্স্ট লাইনটা আমার প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে। এরপর দেখো আমি সেকেন্ড লাইন মানে মাঝখানেরটা কিভাবে করছি। এটা কিন্তু অনেকেই আমাকে জিজ্ঞেস করেন কি সুতো দিয়ে করেছেন আপু। এটা আমি সুন্দরী সুতা বা সুতি লাচ্ছি সুতা দিয়ে সেলাই করেছি। দেখেন আমি এই থার্ড স্টেপটা কিভাবে সেলাই করছি। লাইটিংয়ের এলোমেলোর কারণে আমার সেলাইগুলো দেখা যাচ্ছে না, তবে ফার্স্টটা যেভাবে করলাম থার্ডটাও সেই একইভাবে আপনারা করলে হয়ে যাবে। তবুও আমি দেখাচ্ছি, অনেকেই বুঝতে পারেন না। আমি বারবার করে বলছি এই সেলাইটা অনেক কঠিন একটা সেলাই, যদি আপনারা একটুখানি স্কিপ করেন তাহলেই কিন্তু আর বুঝতে পারবেন না।
এই তো আমার হয়ে গেল লাস্ট সেলাইটা। দেখুন আমি কিভাবে করছি, ওই একই নিয়মে আপনারা লাস্টেরটাও করবেন। এই তো এই সেলাইটা হয়ে গেলেই আমাদের ফুলটা বোঝা যাবে। দেখুন আমার এই তো দুইটা ফুল অলরেডি বোঝা যাচ্ছে, অনেক সুন্দর দেখতে হয়েছে না? এই তো এভাবে আপনারা সম্পূর্ণ কাঁথাটুকু সেলাই করে নেবেন, অনেক সুন্দর একটা সেলাই। এরপর দেখুন মাঝখানেরটা আমি আবার সেলাই করে নিচ্ছি। অনেক লং একটা ভিডিও হয়ে গেল, কিন্তু যদি আমি ছোট করতে চাইতাম ভিডিও তাহলে আপনারা বুঝতে পারতেন না ভালোভাবে, তাই আমি সম্পূর্ণটুকু ভালোভাবে বোঝানোর জন্য এত লং একটা ভিডিও হয়ে গেল। এই তো হয়ে গেছে। এতক্ষণ ধৈর্য ধরে সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও আমি বলছি, ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন।